সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য রয়েছে প্রভিডেন্ট ফান্ড। ভবিষ্যতের আর্থিক তহবিল হলেও বিশেষ কোনো দরকারে অবসরের আগেই প্রভিডেন্ট ফান্ড বা পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। তা সে চিকিৎসার খরচ হোক বা বাড়ি বানাতে কিংবা বিয়ের খরচ। এখন বিয়ের মরশুম চলছে, সামনেই অনেকের বিয়ে। হঠাৎ যদি বেশ কিছু টাকার প্রয়োজন হয় তাহলে ধার দেনা করার বদলে অনেকেই পিএফ থেকে টাকা তোলা শ্রেয় বলে মনে করেন। বিয়ের জন্য পিএফ থেকে ঠিক কত টাকা তোলা যায় জানেন? সম্প্রতি ইপিএফওর নিয়মে অনেক সরলীকরণ করা হয়েছে। বিয়ের জন্য পিএফ এর টাকা তোলাও সহজ হয়ে গিয়েছে। আগে পিএফ এর অ্যাকাউন্ট থেকে জমা অর্থের একটা নির্দিষ্ট অঙ্কই তোলা যেত। এখন কর্মচারীরা নিজেদের ও সংস্থার দুই তহবিল থেকেই টাকা তুলতে পারেন এবং প্রয়োজনে একাধিকবার বিয়ের জন্যও টাকা তুলতে পারেন। আগে নিজের বিয়ের জন্য বা ভাই বোন কিংবা সন্তানের বিয়ের জন্য সর্বাধিক 3 বার টাকা তোলা যেত পিএফ অ্যাকাউন্ট থেকে। এখন সেই সীমা বাড়িয়ে 5 বার করা হয়েছে। আগে বিয়ের জন্য পিএফ খাত থেকে টাকা তোলার জন্য কমপক্ষে 7 বছর চাকরি করতে হতো। এখন সেই নিয়মও শিথিল করা হয়েছে। 12 মাস অর্থাৎ 1 বছর চাকরি করলে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। এর আগে বিয়ের কারণ দেখিয়ে যদি কেউ পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চাইতেন তাহলে তাদের বিয়ের কার্ড সহ একাধিক নথি জমা দিতে হতো। এখন এই সমস্ত নথি জমা দেওয়ারও আর প্রয়োজন পড়ে না, একটা আবেদন করলেই হলো। পিএফ এর অ্যাকাউন্ট থেকে আগে একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই টাকা তোলা যেত। এখন নিয়ম শিথিল হওয়ায় গ্রাহকরা চাইলে 100% টাকাই তুলে ফেলতে পারেন। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।